বৌমা, ও বৌমা, শিগগিরই এসো। আরে দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। যাই বাবা। রাঙা পিসি, আমাদের ভুলের শাস্তি ভগবান কখনো আমাদের প্রিয়জনেদের দেন না। রাঙা পিসি মশাইয়ের যা হয়েছিল তাতে আপনার কোনো দোষ ছিল না। কি হলো দাদা, এত হাঁক ডাক কিসের? কি এনেছো? হ্যাঁ, যেই শুনলি কিছু এনেছি অমনি সুর সুর করে দেখতে চলে। বাবা দাদা, এগুলো কি? ও দাদা, সোনার গয়না টয়না আছে নাকি? হ্যাঁ। বাবা, কি হলো গো দাদা, হঠাৎ গয়না কিনে আনলে যে? ওই বিয়ের পর থেকে বৌমাকে তো তেমন কিছু দেয়া হয়নি, তাই ভাবলাম যখন কলকাতায় এসেছি কিছু সোনার গয়না কিনে নিয়ে যাই। বাবা, বিয়ের পর থেকে বৌমাকে কিছু গয়না কিনা দেওয়া হয় নাই বলে তার জন্য এত গয়না কিনে আনলে? হ্যাঁ, এইটুকু তো দিতেই হবে। দাদা, তুমি একে এইটুকু গয়না বলছো? আরে জমিদারের মেয়ে তো অল্পে থেকে আর সন্তুষ্ট হয়। যাই হোক, বৌমা, ও বৌমা, আরে কোথায় গেলে, তাড়াতাড়ি এসো। এই তো বাবা। হ্যাঁ, এসো এসো, এসে তখন গেছি। থেকে হাঁক ডাক করছি। এই দেখ, তোমার জন্য আমি কি এনেছি। আপনার রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি তো? না না, কিচ্ছু অসুবিধা হয়নি। খুলে দেখো এর মধ্যে কি আছে। বাবা দাদা, আমরা এ বাড়িতে বছরের পর বছর এচেল টেলেও তোমার থেকে মুখ ঝামটা ছাড়া আর কিছুই পেলেম নে। আর নতুন বৌমা নাকি দুদিন আসতে না আসতে তার জন্য তুমি সোনার গয়না কিনে আনলে? সোনা? হ্যাঁ, উনি বৌমার জন্য সোনা কিনে আনলেন? ওই কার বই বাবা? রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এই ব্যাগের মধ্যে না আরো অনেক বই আছে। বই? তুমি যে বললে সোনার গয়না? যার মূল্য যার কাছে। রবি ঠাকুরের এই বই বৌমার কাছে সোনার থেকে কম মূল্যবান নয়, তাই না বৌমা? এর মূল্য তুই বুঝবি না। ওসব বই টইয়ের মূল্য বুঝে আমার কোনো লাভ নেই। ওসব তোমার বিদ্যে তৈরি বৌমাই বুঝুক। কোরা? রবীন্দ্রনাথ ঠাকুর? আমি তোমায় বলেছিলাম না যে আমি তোমাকে ওকালতি পড়াবো। তো উকিল হতে গেলে দেশকে, দেশের মনীষীদের তো জানতে হবে। তা সেটা তুমি রবি ঠাকুর দিয়েই শুরু করো। আরে থাক 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 থাক। তা ছোঁড়াটা কোথায়? স্কুলে? হ্যাঁ বাবা। যাক, হতভাগাটা তো আমার কথা শুনতো না। বিয়ের পরে অন্তত একজনের কথা সে শুনছে। হারানবাবু কি বুঝছেন? এ কোনো মিচকে শয়তান, হার বজ্জাতের কাজ। বিশ্বাস করুন মাস্টার মশাই, আমি এসব লিখিনি। আপনি তো জানেন আমি তো ক্লাসে ফার্স্ট হই, পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝি না। আমি অন্যের বউ নিয়ে এসব আবল তাবল কেন লিখতে যাবো বলুন তো? এসবই মানকেরই কাজ। সারাদিন পড়াশোনার নাম গন্ধ নেই, খালি বউ 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 বউ। লখা! এই চুপ, একদম চুপ কর তুই। চুপ করে দাঁড়িয়ে থাক। ঠিকই বলেছিস লোকা, যত ঝট করে আমার বেতটা নিয়ে আয় তো, আজ মানকে উচিত শিক্ষা দেব। যা। হ্যাঁ মাস্টার মশাই, যাচ্ছি। না মাস্টার মশাই, লোকারি কাজ। এই মাস্টার মশাই, ও মিছে কথা বলছে মাস্টার মশাই। ওর একটা কথাও বিশ্বাস করবেন না। এই চুপ! জানতাম হায়দার মাস্টার আমার কথা বিশ্বাস করবেন না। ইস, আজ বিনা দোষে মহারাজ মার খাবেন।
মায়ের কাছে মাছের গল্প শোনাচ্ছ তুমি? তোমার হাতের লেখা আমি চিনি না, চিনি না। আমি তোমার হাতের লেখা লেখা চিনি না। আর বানকের এরকম তাকত হবে ওরকম নির্ভুল বানান লিখতে? আর যে বানান ভুল করে সে নয়, যে বানান ঠিক করে সে ঠ্যাঙানি খাচ্ছে। কি ভেবেছিস তুই? হ্যাঁ, দুটো আমলকি খাইয়ে তুই আমাকে হাত করবি? হ্যাঁ, ক্লাসে ফার্স্ট হোস তাই তোকে স্নেহ করি, কিন্তু এই হারাধন মাস্টার কোনো বেয়াদবি সহ্য করে না। যে যে ফার্স্ট হয় আর যে লাস্ট হয়, অপরাধ করলে তার শাস্তি হবে। যা যা, ওই দরজার সামনে গিয়ে কান ধরে হাঁটু করে বস। যা। ওর পেছনে লাথি মারুন স্যার, পেছনে লাথি। এই তুই চুপ কর, নলে বেত আমি তোর পিঠে ভাঙবো। কি হলো? যা যা, ওঠ, যা। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের চোখে দেখেছেন বাবা? দেখেছি কি বলছো বৌমা? আমি গত 10 বছর ধরে তার জন্মদিনে তার কাছ থেকে একবার করে আশীর্বাদ নিয়ে আসি। সত্যি? হ্যাঁ বৌমা, উনি তো রবি ঠাকুরের মস্ত বড় ভক্ত, সেই জন্যই তো তোমাকে ওনার এই বইগুলো এনে দিয়েছে। আমরা তো কিছু বুঝি নে, তুমি বোঝো, তুমি পড়ো। হ্যাঁ, তা তুমি রবি ঠাকুরের লেখা আগে পড়েছো? ও বাড়ির বাবা তো পছন্দ করেন না, কিন্তু আমি নিখিল দাদার কাছে ওনার অনেক কবিতা গল্প পড়েছি, গান শিখেছি। হো, হো, তাহলে এই বই তোমার খুব ভালো লাগবে। রবি ঠাকুর কেমন বাবা? রবি ঠাকুর, রবি ঠাকুর পাহাড়ের মতো বিশাল, অথচ ছোট। আমার কি বিশ্বাস জানো বৌমা, আজ থেকে 100-200 বছর পরেও মানুষ তাকে নিয়ে এভাবে চর্চা করবে, তার লেখা পড়বে, তার গান গাইবে। ওনার জন্মদিনে কি হয় বাবা? ওনার জন্মদিনে ওর অনুগামীরা এসে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যায়। ওই বছর 2 আগে ওই শান্তিনিকেতনে খুব ধুমধাম করে ওনার জন্মদিন পালন করা হয়েছিল। সেখানে কি হয়েছিল জানো? কি হয়েছিল কি, ওই রবি ঠাকুরকে দাঁড়িপাল্লার একদিকে বসানো হয়েছিল আর অন্যদিকে রাখা হয়েছিল তার লেখা বই। তার ওজনের সমপরিমাণ বই কলকাতার লাইব্রেরিতে বিলি করা হয়েছে। বইটা ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে। এটা রবি ঠাকুরের সই? বাবা আমি একবার আসছি। আরে এই দেখো বৌমার আবার কি হলো? কে জানে কোথায় ছুটলো। শোনো, তোমাদের কাছে আমার জরুরি ঘোষণা আছে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গর্ব। তিনি প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। রবি ঠাকুর সম্পর্কে আরো বিস্তারিত তথ্য স্যার তোমাদের জানাবেন। আজ 25শে বৈশাখ উপলক্ষে ছুটি ঘোষণা করা হলো। যাই, বউয়ের কাছে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমার ঘোষণা এখনো শেষ হয়নি। আগামী কাল থেকে তোমাদের ষান্মাসিক পরীক্ষা শুরু হবে। বাইরের নোটিশ বোর্ডে পরীক্ষা সূচি সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা সেটা দেখে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। স্যার, কাল পরীক্ষা আর আপনারা আজ বলছেন? জামাই আদর না খেয়ে নিয়মিত যদি তুই ক্লাসে আসতিস তাহলে তুইও কিন্তু জানতে পারতিস পরীক্ষা কবে। এই বাকিদের কাছে ষান্মাসিক পরীক্ষা আর তোর কাছে হলো অগ্নি পরীক্ষা। আজ আমার অপমানের বদলা কাল তোর থেকে সত্যি আসলে উসুল করবো মানিক, তৈরি থাকিস। শ্রীমান পৃথ্বীরাজ